শ্রীলঙ্কায় যেতে না যেতেই তো বস পুরো কাঁপিয়ে দিয়েছে সাকিব ভাইয়া। শ্রীলঙ্কা এয়ারলাইন্স থেকে পোস্ট, তাও আবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে। মানে সকাল সকাল এর থেকে ভালো সুখবর আই থিঙ্ক আর কিছু হয় না। দেখো, ইতিমধ্যেই আমরা ওয়েট করে রয়েছি তাণ্ডবের টিজারের জন্য, বাট টিজার টিজার কবে আসছে, টিজারের আপডেট সব হয়তো আজকের মধ্যে আমরা পেয়ে যাব, যদি খুব বেশি ডিলে না হয়। ধরা হচ্ছে যে আগামীকালকেই কিন্তু টিজার আসবে। আবারও বলছি, ধরা হচ্ছে বা সম্ভাবনা রয়েছে। এখন এই দুটো লাইন শুনলেই অনেকেই হয়তো আমার উপর খেপে যাবে। যাই হোক, আমি আর টিজার নিয়ে কিছু বলবো না, বাট যেটা দেখলাম ফেসবুকে, আমি তো খুবই হ্যাপি, খুবই হ্যাপি। খুব আনন্দের খবর, খুব খুশির খবর যে শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে পোস্ট করা হয়েছে। তোমরা ইতিমধ্যে সবাই দেখে নিয়েছো আই থিঙ্ক এই দুটো পোস্ট, যেখানে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি এরোপ্লেনের মধ্যে বসে আছে এবং ফ্লাইটের মধ্যে আর কি শ্রীলঙ্কা যাচ্ছে, এবং তারা আর কি এয়ার হোস্টেজের সঙ্গেও ফটো দিয়েছে। দুজন এয়ার হোস্টেজ ফটো দিয়েছে সাকিব ভাইয়ের সঙ্গে, এবং তারা যে লেখাটা লিখেছে ফ্যাবুলাস। তারা বলছে, ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টু হ্যাভ বাংলাদেশের লিডিং সুপারস্টার মিস্টার শাকিব খান অ্যান্ড বাংলাদেশের acclaimed film director Mr. Raihan Rafi traveling with us on UL 190. UL 190-তে 16 অফ মে অর্থাৎ গতকালকে তারা ট্রাভেল করেছে আমাদের সঙ্গে টু আওয়ার আইল্যান্ড হোম শ্রীলঙ্কা, আমাদের ছোট্ট দ্বীপ শ্রীলঙ্কাতে, ফর দ্য ফিল্মিং অফ দেয়ার লেটেস্ট মুভি তাণ্ডবের শুটিং করবার জন্য, তাদের নতুন সিনেমা তাণ্ডবের শুটিংয়ের জন্য। হোপ ইউ হ্যাড আ মেমোরেবল জার্নি উইথ আস। আশা করছি আপনারা একটা ভালো সময় উপভোগ করেছেন আমাদের সঙ্গে। তো শ্রীলঙ্কান এয়ারলাইন্স মেগাস্টারকে নিয়ে এরকম পোস্ট করলো, এটা কতটা বড় একটা বিষয় ভাবো তো। এবং এটা খুশির বিষয় যে সাকিব ভাইয়ের এই প্রথমবার শ্রীলঙ্কায় কোনো সিনেমার শুটিং চলছে। এর আগে শ্রীলঙ্কায় অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে, বাট মেগাস্টার সাকিব খানের সিনেমার শুটিং শ্রীলঙ্কাতে, তাণ্ডবের শুটিং শ্রীলঙ্কাতে, এবং ফার্স্ট জার্নিতেই মেগাস্টার এরকম বড় একটা জিনিস ফেস করলো। এটা দারুণ বিষয় ভাই। শ্রীলঙ্কার এয়ারলাইন্স তারা পোস্ট করছে, ভাবো তো কতটা গর্বের বিষয়, কতটা খুশি, কতটা হ্যাপি। ভাবো তো মেগাস্টার সাকিব ভাইয়া, যে শ্রীলঙ্কার এয়ারলাইন্স, যেটা হয়তো অন্য একটা দেশ, অন্য একটা দ্বীপ, আইল্যান্ড বলা হয় শ্রীলঙ্কাকে, সেই আইল্যান্ড থেকে যে এয়ারলাইন্সে তারা জার্নি করেছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্স UL 190, সেখান থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে বস। দারুণ দারুণ বিষয়। এর আগে আমার মনে আছে তুফানের সময় সাকিব ভাইয়া ফ্লাইটে করছিল, জার্নি করছিল, তখন ওই মেগাস্টারের পাশে রায়ান রাফি স্যার বসেছিল। তো দুজনকে নিয়ে একজন আই থিঙ্ক পোস্ট করেছিল সেই সময় কোনো একজন হস্টেজ। তো সাকিব ভাইয়া রায়ান রাফি স্যারের পাশে আর কি বসে আর কি, ওটাও খুব ভাইরাল হয়েছিল। কিন্তু এটা তো একেবারে শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে পোস্ট হয়েছে, দেখতেই পারবো অফিসিয়াল যে হ্যান্ডেল রয়েছে, ফেসবুক হ্যান্ডেল, সেখান থেকে জিনিসটা পোস্ট করা হয়েছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফেসবুক পেজের নাম। দারুণ দারুণ অ্যাচিভমেন্ট, এটা আমি অন্তত মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট ভাই। এরকম এয়ারলাইন একজন মেগাস্টারকে নিয়ে পোস্ট করছে, এটা দারুণ বিষয়। এখান থেকেই বোঝা যায় স্টারডাম শুধুমাত্র একটা দেশেই সীমাবদ্ধ নয়, স্টারডাম আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। দারুণ বিষয়, আমার খুব ভালো লাগলো জিনিসটা পড়ে। এবং তারা নিজেরা বলছে, ইট ওয়াজ আ গ্রেট প্লেজার টু হ্যাভ বাংলাদেশ লিডিং সুপারস্টার মিস্টার শাকিব খান অ্যান্ড acclaimed director and বাংলাদেশের acclaimed film director মিস্টার রায়ান রাফি ট্রাভেলিং উইথ আস। এটা তাদের কাছে খুব আনন্দের বিষয়, তারা এটা বলে শুরু করছে লেখাটা বস। দারুণ দারুণ, আমার খুব ভালো লাগলো। মেগাস্টার শাকিব খান, রায়ান রাফি অলরেডি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে, এবং এই ভিডিওটাতেই তোমাদের বলে রাখতে চাই, শ্রীলঙ্কাতে কিন্তু অলরেডি শুটিং আজকে থেকে শুরু হচ্ছে। অ্যাকশন দৃশ্যের কিছু শ্যুট হবে, আবার কিছুটা পোর্শন গানের দৃশ্যও থাকবে। এবার শ্রীলঙ্কায় কি কানেকশন, শ্রীলঙ্কায় কি আদেও কানেকশন রয়েছে তাণ্ডব সিনেমার সঙ্গে, নাকি তুফানে আমরা যেরকম দেখেছি কলকাতায় শুটিং হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কলকাতা দেখানো হয়নি, ওটা আধুনিক বাংলাদেশই দেখানো হয়েছে, অধুনা বাংলাদেশ ওরকম আর কি নাম দেওয়া হয়েছিল একদম শুরুতে। এরকম গাড়ির নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই বাংলাদেশেরই আর কি একটা টেমপ্লেট দেওয়া হয়েছে। ইভেন বরবাদেও আই থিঙ্ক সেই জিনিসটাই হয়েছে, মুম্বাইতে শ্যুট হয়েছে, বাট ওরা বেসিক্যালি বাংলাদেশকে আর কি ট্রিটমেন্ট করেছে ওরকমভাবে।
তো সেরকমই কি শ্রীলঙ্কাতেও ওরকমই কিছু হতে চলেছে? কারণ কলকাতায় কিন্তু শুটিং হওয়ার কথা ছিল, বাট ভিসাজনিত কারণে হয়নি। এবং শ্রীলঙ্কাতে যে শ্যুট হচ্ছে, শ্রীলঙ্কা কিন্তু মানে শ্রীলঙ্কার যে টেকনিশিয়ান আই থিঙ্ক ওরাই থাকছে। শ্রীলঙ্কান যেই টেকনিশিয়ান, বাংলাদেশের আই থিঙ্ক খুব কম টেকনিশিয়ানই হয়তো থাকবে, যারা ধরো প্রপসের কাজ করছে, যারা ধরো মেকআপ আর্টিস্ট, যারা ধরো ওই কস্টিউমের কাজ করছে, তারাই হয়তো থাকবে বাংলাদেশ থেকে, বাট পুরোপুরি হয়তো বেশিরভাগই থাকবে শ্রীলঙ্কা থেকে। এবার অ্যাকশন যে দৃশ্যগুলো শ্যুট হবে শ্রীলঙ্কা, ওটা দেখবার মতো হতে চলেছে। গানের শুটিং হবে এবং আরও আই থিঙ্ক কিছু কিছু শ্যুট হবে, এবং যেটা হয়তো টিজারে একেবারে হয়তো কিছুটা দৃশ্য আমরা দেখতে পেতে চলেছি। অলরেডি শুটিং হয়তো শুরু হয়ে গেছে ভোরবেলা থেকেই, এবং দেখা যাক না, আরও যদি আপডেট পাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। এবং খুব ভালো লাগলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স এই জিনিসটা পোস্ট করেছে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করেছে। বিশাল গর্বের বিষয়, বিশাল বিশাল আনন্দের বিষয় আমাদের কোথাও গিয়ে মনে হয়, আমাদের কাছে তো খুব আনন্দের বিষয়। তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।